বাংলাদেশ যেন আন্দোলনের দেশ, আর আন্দোলনের প্রধান অনুষঙ্গ সড়ক অবরোধ। চাকরি, শিক্ষা, প্রশাসনিক বৈষম্য সহ যে দাবিই থাকুক না কেন, সবার আগে সড়ক অবরোধ করা হয়, যার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সড়ক অবরোধ করে আন্দোলনই কি দাবি আদায়ের একমাত্র পথ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন ধরেই রাজধানী যেন পরিণত হয়েছে দাবি আদায়ের নগরীতে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, শুধু ঢাকায় 6 মাসে অন্তত 136টি ও 1 বছরে 5 শতাধিক ছোট বড় বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনে আহত হয়েছে অনেকেই। সড়ক অবরোধ করে রাখায় ব্যাহত হয়েছে অফিস আদালতের কার্যক্রম, বন্ধ থেকেছে স্কুল কলেজ, দীর্ঘ যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্সও। খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে আরও অনিশ্চিত। এই যে ভোগান্তিটা, এটার দায়ভার কে নেবে? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে দাবি আদায়ের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক উদ্যোগ আর নীতি সংস্কার আরও কার্যকর সমাধান। মানুষ রাস্তায় গিয়ে দাবি জানাতে চায়, কারণ তারা মনে করে জোর করে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। এই যে জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করার যে চিন্তাটা, এটা হচ্ছে আইনের শাসনের পরিপন্থী। এখন দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে মানুষ জোরের পথেই যাবে। বিশৃঙ্খলা ও ভোগান্তি এড়াতে নাগরিকদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এছাড়া যে কোনো আন্দোলনের জন্য স্থান নির্ধারিত করার পক্ষেও মত তাদের। নগরে বসবাসের জন্য নাগরিকদেরও একটা সিটিজেন চার্টার থাকা উচিত। তার আচরণ বিধিমালা কেমন হবে, নগরে কিভাবে চলবে, নির্দিষ্ট কিছু জায়গা থাকা দরকার। সেখানে গিয়ে আপনার নাগরিক যে চাহিদা, তার প্রতিবাদ বা আপনার নাগরিক অধিকারের প্রতিবাদ আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু কাউকে সমস্যায় ফেলে না। আন্দোলনের সবচেয়ে বেশি ভুক্তভোগী সাধারণ মানুষ। ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে নামার আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।